ব্রেকিং নিউজ, জাসপ্রীত বুমরা চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। বিসিসিআই কালকে রাত 11:30টার সময় আপডেট দিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরার ব্যাপারে, এবং জাসপ্রীত বুমরা চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। তার পরিবর্তে হর্ষিত রানা চান্স পেয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনেকদিন থেকে এই কোশ্চেন মার্ক ছিল জাসপ্রীত বুমরাকে নিয়ে, কি জাসপ্রীত বুমরা ফিট হবে কি হবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কি পারবে না। ফাইনালি বিসিসিআই কালকে আপডেট দিল জাসপ্রীত বুমরার, এবং বলে দিলেন কি জাসপ্রীত বুমরা ফিট নন। তার যে ইঞ্জুরি হয়েছিল অস্ট্রেলিয়াতে, লাস্ট যে টেস্ট ম্যাচটা ছিল বিজিটি সিরিজে, সেই টেস্ট ম্যাচে সে চটিল হয়ে গেছিল, এবং তারপর সে আর বলই করেনি ওই টেস্ট ম্যাচটাতে। এবং তারপরই অনেক কোশ্চেন মার্ক ছিল জাসপ্রীত বুমরাকে নিয়ে, এবং ফাইনালি কালকে জাসপ্রীত বুমরার ফুল আপডেট এলো, এবং খুবই খারাপ খবর ভারতের জন্য। ভারতের সব থেকে খতরনাক বোলার জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না ভাই। সত্যি শুনে না আমার মনটা ভাই এতটাই খারাপ হয়েছে কালকে যে আপডেটটা আমি দেখলাম কি জাসপ্রীত বুমরা খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের জন্য খুবই খারাপ, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলগুলো খেলবে তাদের জন্য খুশির খবর কি জাসপ্রীত বুমরার মতো বোলারকে খেলতে হবে না তাদের জন্য অনেক বড় খুশির খবর কি জাসপ্রীত বুমরা থাকবে না ভারতীয় দলে, এবং ভারতীয় দলের জন্য অনেক বড় ঝাটকা কি জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাবে না। তো ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে এখন সিরিজ খেলছে, এবং অসাধারণ খেললো দুটো ম্যাচ, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে জাসপ্রীত বুমরার প্রয়োজন পড়তো। নতুন বলে পুরনো বলে ডেথ ওভারে সব জায়গায় প্রয়োজন পড়তো, এবং জাসপ্রীত বুমরা থাকলে আমাদের কোনো টেনশনই থাকতো না। কিন্তু এখন জাসপ্রীত বুমরা নেই, তো মোহাম্মদ শামিও খুব একটা ভালো ফর্মে নেই। মোহাম্মদ শামি অনেকদিন পর কামব্যাক করেছে, এবং সেই রকম মনে হচ্ছে না আগে যে শামি বল করতো সেভাবে বল তার হচ্ছে না, এখন টাইম লাগবে তাকেও। কিন্তু ভারতের জন্য ভাই জাসপ্রীত বুমরা না থাকাতে সত্যি খুবই খারাপ খবর, এবং হর্ষিত রানা তার জায়গায় সুযোগ পেয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং এসএসবি জয়সওয়ালকে দলে রেখেছিল যখন দল ঘোষণা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, তখন ভারতীয় দল এসএসবি জয়সওয়ালকে রেখেছিল। কিন্তু জাসপ্রীত বুমরা না থাকাতে ভারতের স্কোয়াডে একটা উইকেট টেকার বলার প্রয়োজন ছিল, ওই জন্যই এসএসবি জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাচ্ছে ভারতীয় দল অ্যাড করে ফেলেছে বরুণ চক্রবর্তীকে, এবং বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। তো দুটো পরিবর্তন হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। জাসপ্রীত বুমরার জায়গায় হর্ষিত রানা এলো, এবং বরুণ চক্রবর্তী এলো এসএসবি জয়সওয়ালের জায়গাতে। এসএসবি জয়সওয়ালের জন্য একটু খারাপ লাগছে কি সে চান্স পেলো, এবং চান্স পাওয়ার পরেও সে যাচ্ছে না, এবং তাকে বাদ দেওয়া হলো লাস্ট মুহূর্তে গিয়ে। কেননা এসএসবি জয়সওয়াল ভালো প্লেয়ার ছিল, এবং শুভমান গিল যেভাবে দুটো ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স করেছে, ওই জন্য ভারতীয় দলকে কনফিডেন্স দিয়ে ফেলেছে কি আর ওপেনারের প্রয়োজন নেই। শুভমান গিল আর রোহিত শর্মাই ওপেনিং করবে, এবং শুভমান গিলের রিপ্লেসমেন্ট রাখলোই না ভারতীয় দল, কেননা সে ভয়েস ক্যাপ্টেন আছে শুভমান গিল, এবং রোহিত ক্যাপ্টেন আছে, তো এরা দুজনই ওপেনিং করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি বড় টুর্নামেন্ট, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খুব একটা বেশি না, 3টে লিগ ম্যাচ খেলবে, এবং একটা সেমিফাইনাল খেলবে, একটা ফাইনাল খেলবে। যদি ফাইনাল খেলে ভারতীয় দল তাহলে টোটাল 5টা ম্যাচ খেলবে, তো ওই জন্যই খুব একটা লম্বা না চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে টুর্নামেন্টটা। তো ওই জন্যই এসএসবি জয়সওয়ালের প্রয়োজন পড়বে না, ওই জন্যই ভারতীয় দল এসএসবি জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে একটা উইকেট টেকার বোলার অ্যাড করিয়ে নিয়েছে। তো ভারতের জন্য খুবই খারাপ খবর আজকের দিন। জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল, এবং তার জায়গায় এলো হর্ষিত রানা, এবং এসএসবি জয়সওয়ালকে ড্রপ করে বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করেছে ভারতের দল।